হ্যালো বন্ধুরা, আমরা এখনই গাড়ি ছাড়লাম খাওয়া দাওয়া করে। এখন 10:30 বাজে। তখন আমরা গাড়ি নিয়ে যাচ্ছি বর্ধমানে গিয়ে আমরা ঘুমাবো, তারপরে সকালে আবার গাড়ি ছাড়বো। সঙ্গে আছে আমার বন্ধু রাকেশ। যেতে যেতে এক বন্ধুর সঙ্গে দেখা, তো বন্ধুর সঙ্গে খানিক আড্ডা দিলাম। এবার আমরা গাড়ি ছাড়বো। আসি ভাই। লোচন দাস সেতু পার করলাম, আর আমাদের সামনে একটা চেকপোস্ট আছে। নরচা পেপার মিল পার করে আমরা চা খেতে দাঁড়ালাম। চলো, বেশ ভালো করে বানাবে দাদা চাটা, যেন দিতে পারে। এদিকে এলে আবার দাঁড়াতে হয়। হাই ফ্রেন্ডস, সব কেমন আছো? এই যে আমাদের ওস্তাদ। দেখো দাদা দাদা খুব সুন্দর বানিয়েছে। সুন্দরভাবে বর্ধমান লাইনে যেসব গাড়িগুলো আসো দাদার কাছে দাঁড়াবে, সব চা পানি খাবে। দাদা ব্যবহারটা তুহিন গড়াই। তুহিন গড়াই, ঠিক আছে। দাদার নাম হচ্ছে তুহিন গড়াই। ঠিক আছে, আসছি দাদা, তাহলে সব ভালো থেকো। ঠিক আছে সব। বর্ধমান ওভারব্রিজ। গুড মর্নিং বন্ধুরা, আমরা এখন বর্ধমান তেলিপুকুর বাইপাসে আছি। এখন 6টা বাজে। এখন আমরা লেবারের অপেক্ষায় আছি, ওরা আসবে, তারপর আমরা এখান থেকে গাড়ি ছাড়বো। আমাদের গাড়িতে পাথর লোড আছে, আর এই পাথর খালি হবে শক্তিগড় রসুলপুর। ভিডিওর শুরুতে এই কারণেই বলা হয়নি
কারণ পার্টি সকালে প্রোগ্রাম দিয়েছে যে রসুলপুরে আমাদের পাথর খালি হবে। আমরা এই বাঁ দিক দিয়ে ভেঙে যাব। আর রাস্তা আমাদের এখান থেকে বেশি দূর নয়, 20 কিলোমিটার যাব এখান থেকে। তো 20 কিলোমিটারের মধ্যে যেগুলো দেখার জিনিস আছে সব আপনাদের সামনে তুলে ধরব। রসুলপুরে খালি হবে। সাইকেলগুলো ডালার উপরে চাপিয়ে দাও। এই এক দাদা চলে এসছে, এদিকে সাইকেলগুলো ডালার উপরে চাপিয়ে দিচ্ছে। রাকেশ একটু হেল্প কর দাদাদেরকে। হ্যাঁ, না দাদা আমরা সারা রাত জেগে এসছি। বেশ, কোনো চাপ নাই দাদা। ওই যে সামনে তোমার কেমরি আছে, সরনা আছে, আচ্ছা তারপরে পেরিয়ে গাংপুর পড়বে, আচ্ছা তারপর শক্তিগড় পড়বে, আচ্ছা এইভাবেই যেতে হবে। ওইদিকে গিয়ে তোমার শক্তিগড় রসুলপুর পড়বে। এই লাইনে পুরো সোজা রোড এখন। আমরা গাড়ি খালি করবো রসুলপুরেই। আর রসুলপুরে খালি করবো। রসুলপুরের প্রথম গেটটা পেরিয়ে দ্বিতীয় গেটটা ঢোকার আগেই খালি হবে। এই যে কাঁচা মালের গাড়ি যাচ্ছে সামনে, আপেলের গাড়ি। আর সকালের দৃশ্য। গাংপুর হয়ে গেল। শক্তিগড় ঢুকে গেলাম। ল্যাংচা মহল। ল্যাংচা মহল, এখানকার ল্যাংচা ফেমাস। রাস্তায় এখন জ্যামে আটকে আছি। এটা কিসের জ্যাম কিছু বুঝতে পারছি না। বায়ে পালচিট রেল স্টেশন। তো বন্ধুরা আমরা এখন রসুলপুর চলে এসেছি। এটা রসুলপুর বাজার। সঙ্গে এক দাদা আছে। দাদা তোমার নাম কি? আমার নাম চিন্ময় রায়। আচ্ছা, কতদিন ধরে এই কাজ করছো দাদা? 18-20 বছর। 18-20 বছর। এই বেচে আমার এই কাজ। আচ্ছা আচ্ছা। এর আগে ট্র্যাক্টরে করতাম, এখন লরি খালি করি। আচ্ছা আচ্ছা। তো প্রায় 10-12 বছর ধরে ধরো লরি খালি করছি। আচ্ছা আচ্ছা, ইনকাম তাহলে ভালোই হয়? হ্যাঁ, আমাদের এখানে ধরো 700-800, কোনোদিন 500-600। আচ্ছা আচ্ছা, এরকম করে মানে 500 টাকা পার ডে ইনকাম আছে আমাদের। আচ্ছা আচ্ছা, এরকম করে চলে গেলেই হবে। হ্যাঁ, এরকম করে 3 চলে গেলেই হলো আবার কি। বাহ, এটাই হবে, নাকি বলো? সেটাই। রসুলপুর রেল গেট পার করছি।
এখানেই আমাদের গাড়ি খালি হবে, চলে এসছি। আমাদের গাড়ি এখন খালি করতে লেগে গেছে, এই যে দাদারা খালি করছে, খুব তাড়াতাড়ি করে দিচ্ছে খালি। পাথর খালি করার পর চাকা রোল হয়ে গেছে, গাড়ি ফেঁসে গেছে, ওই জন্য জঁক তুলে চাকা হাইট করা হচ্ছে। ভালো না ভাই, লেবেল করে নাও। আমি টান দিয়ে যাচ্ছি মালটা। ভালো টানলে ফুল জাম করো। তো বন্ধুরা, আমাদের গাড়ি খালি হয়ে গেছে, আমরা এখন বর্ধমান চলে এসেছি। আর আমরা এখানে পার্কিং করে বাড়ি চলে যাব। আর আমাদের ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।